কাদা ইয়াকতুলুহুল আত, একটা কুকুর কূপের পাশ দিয়ে প্রদক্ষিণ করতেছে, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তার আগের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য ভাই ইখলাস, বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো ইখলাস। এই কোরবানির আগে এই দুইটা বিষয়, একটা বিশুদ্ধ নিয়ত, আরেকটা ইখলাস। 3 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। আমি কোরবানি করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। এ হলো জিলহজ মাসের 7 নাম্বার কাজ। জিলহজের 8 নাম্বার কাজ হলো হজ করা। অনেক সামর্থ্যবান ব্যক্তিরা হজের সামর্থ্যবান হওয়ার পরেও হজে যান না। খবর আছে কিন্তু আপনাদের, যাদের সামর্থ্য হওয়ার পরেও হজে যাচ্ছেন না। মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, বাস এরপরে আলোচনাটা শেষ হবে, একটু মন দিয়ে শুনেন। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, এই মানুষগুলার উপর ফরজ আল্লাহকে খুশি করার জন্য হজ করা। এরকম সামর্থ্যবান আছে না নাই? এটা আলেম যারা ইমাম সাহেব আছে ওনাদেরকে তথ্য দিয়ে জিজ্ঞাসা করবেন, ওনারা বলতে পারবে হুজুর অমুকে অমুকে আছে, এরপরেও যায় না। মুয়াজ্জিন সাহেব যিনি আছেন মসজিদে, ওনারা বলবেন, উনি বললে মুখস্থ বলে দিবে, হুজুর ওই ওই বাসার অমুক অমুক, ওর উপরে হজ ফরজ, হজে যায় না, একদম বলে দিবে সবাই। ওলামায়ে কেরাম ওনাদের নলেজে আছে যে এলাকার অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা হজে যাচ্ছে না। এবার একটা হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মন দিয়ে শুনেন, অনুবাদটা অন্যদেরকেও জানায় দিবেন। আপনার কলিগের মধ্যে যারা সামর্থ্যবান হওয়ার পরেও 5 বছর যাবত হজে যায় না, কয় বছর? ন্যূনতম 5 বছর হয়ে গেছে, মানে কমপক্ষে 5 বছর হজে যায় না, তাদেরকে এটা বলে দিবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, আমার এক বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, আমার বান্দাকে জীবন ধারণের জন্য আমি যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ দিয়েছি, যেই অর্থ সম্পদ দিয়ে সে হজেও যেতে পারত। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে 5 বছর কেটে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসে না হজ করার জন্য। লা মাহরুম, সে হতবাগা, সে কপাল পোড়া, সে বঞ্চিত। তাহলে সামর্থ্যবান এমন মানুষ আছে যাদের উপর হজ ফরজ 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5 বছর আসে না, আল্লাহ বলে সে বঞ্চিত, সে মাহরুম। সহিহ মুসলিমের বর্ণনা 1337 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ, হে মানুষ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটি 3 বার বললেন, হুজুর প্রতি বছর কি হজ ফরজ সামর্থ্যবানদের জন্য? নবীজি 3 বার বলার পর বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে তোমরা সমর্থ হতে না, তোমরা সক্ষম হতে না, তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। নবী বলেন, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এটা ভালোভাবে গ্রহণ করলেই তো হয়, এত প্রশ্ন করো কেন আমাকে? জারুনি, প্রশ্ন করার থেকে আমাকে ছেড়ে দাও। মা তারাকতুকুম, যা দিয়েছি এটা তোমরা গ্রহণ করে নাও। বাতাস ছুটছে, আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা কি? বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা কি চালাবো সামনে? আচ্ছা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমাকে বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি এটা গ্রহণ করো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবীদেরকে সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় প্রশ্ন দ্বারা উদ্দেশ্য অনর্থক প্রশ্ন। কি উদ্দেশ্য? অনর্থক। তোমাদের পূর্ববর্তী জাতি অনর্থক প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনর্থক প্রশ্ন এই সমাজে আসেনি, অনেক বেশি আছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস নবীর সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। হুজুর, হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে। এবার ইবনে মাজার একটা বর্ণনা শোনেন, আগে আমার সাথে একটু বলেন। বলেন, যে ব্যক্তি বলেন হজের ইচ্ছা করেছে তারা যেন, তারা আমাদের, বলেন তারা আমাদের আত্মীয় স্বজন হোক, অথবা আমরাই হই, অথবা আমি হই, যদি আমরা হজের ইচ্ছা করে থাকি দ্রুত যেন হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার হাদিসটা শুনেন, ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস, 2883। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। ওয়া তাদিল্লুদ দাল্লা, হতে পারে তার বাহন হারিয়ে যাবে। ওয়া তা'রিদুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন তার সামনে এসে যাবে। কত মানুষ করোনার আগে হজের টাকা জমাইছে, আপনার হজে যাবে, করোনা এসে গেছে, এই বেচারা আর আত্মীয় স্বজন বিপদে ছিল আপনার, এটা আমরাও ভালো বলতে পারি। অনেকের আপনার 15 মাসের বেতন, 12 মাসের বেতন, অথবা বেতন পাইলেও অর্ধেক পাইছে, অনেকে 4 ভাগের 1 ভাগ পাইছে। তো আত্মীয় স্বজনের মাঝে কি করছে, ওই জমানো টাকাগুলো দিয়ে দিতে হয়েছে। কারণ মানবিক ভাবে কি করা, হজেও যাওয়া যাচ্ছে না, আবার আত্মীয় স্বজনও না খেয়ে মরতেছে। তখন মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেই তাদের সহযোগিতার জন্য আমাদের হাত বাড়াতে হয়েছে। তো দেখেন, করোনা যে আসবে আমরা তো জানতাম না। নবী বলেন, তুমি তো জানো না, তারিজুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন সামনে এসে যাবে, তখন আর হজে যেতে পারবা না। প্রিয় ভাইয়ারা, যাদেরকে আল্লাহ হজের মোটামুটি সামর্থ্য দিয়ে দিয়েছে, মোটামুটি কিছু শর্ট আছে, তা কথার কথা কান দিয়ে হজটা করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমরা তাড়াতাড়ি ফরজ হজ করো, কারণ তোমাদের কারো জানা নাই কোন বিষয়টা তার সামনে এসে যায়, কোন প্রয়োজন তার সামনে এসে যায়, এটা কারো জানা নাই। আল্লাহ আমাদের সকলকে যারা হজের নিয়ত করেছি আমরা যেন খুব দ্রুত হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসতামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইনি ওয়া ইরফাউ ফিস সালিসা। ও মুসলমানরা, তোমরা হজ এবং উমরা এই দুইটা ইবাদতের মাধ্যমে এই পবিত্র ঘর কাবা থেকে তোমরা বরকত হাসিল করো তাড়াতাড়ি। কেননা অতীতে কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, 3য়-বার ধ্বংস করার পর কাবা উঠিয়ে নেওয়া হবে, তখন কিন্তু আর উপকৃত হতে পারবা না। তাড়াতাড়ি তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করো। হাদিসের একটা কিতাব আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, 8817 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। নবীজি বলেন, তাড়াতাড়ি তোমরা হজ করো, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় তখন কিন্তু তোমরা আর এই সুযোগ পাবা না। আল্লাহ আমাদেরকে যাদের হজের সামর্থ্য হয়েছে হজ করার তৌফিক দান করেন। অনেকে হজ না কইরা নিজের পিসাব দাবি করে যে আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি হজ করবো না। কয় কেন? কয় হজে গেলে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে আর এটা রিয়া হয়ে যাবে, এজন্য হ্যাঁ হজ করে না। হ্যাঁ, লাখ লাখ মানুষ দেখে ফেলবে, উনি তওয়াফ করবে, উনি উমরা করবে, উনি আপনার সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবে, তো এগুলা করলে মানুষ দেখবে, আর যে আবাদত মানুষ দেখে ফেলে এই আবাদত করব না, এটা বৈরাগ্যতা, এটার নাম। এটা মানে সন্ন্যাসগিরি নিজেরে দাবি করা। মুসনাদে আহমদের স্পষ্ট হাদিস, ফরজ হজ, এই হজ আদায় না কইরা নিজেরে সন্ন্যাসগিরি বলা, এটার নাম সন্ন্যাসগিরি না, এটার নাম পথভ্রষ্টতা, ধোকামি আর ভণ্ডামি ছাড়া আর কিছু না। কি করে খানরা হজ করবে না? মানুষ দেখে ফেলবে। চিন্তা করছেন নি? অনেকে মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখে ফেলবে। অনেক মুরিদ, অনেক দরবারের মুরিদানরা এই কারণে নামাজ পড়ে না, মানুষ আমাকে দেখে ফেলবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, আবু দাউদের 1729 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সারুরাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই, সন্ন্যাসবাদী বলতে কিছু নাই। উদ্দেশ্য হলো
ফরজ বিধান অস্বীকার করে সন্ন্যাসগিরি বলতে ইসলামের মধ্যে কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে এই ফরজ বিধানটার গুরুত্ব বুঝে আমরা যেন দ্রুত হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4টা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। দেখেন, নামাজ, রোজা আর হজ, যাকাত, এই 2টা মুসলমান খুব সুন্দরভাবে করে। নামাজও পড়ে, আপনার রোজাও রাখে। এই 2টাতে টাকা পয়সা লাগে না, তো এই জন্য সুন্দরভাবে করে। যাকাতে টাকা পয়সা লাগে, হজেও টাকা পয়সা লাগে। এই 2টাতে দেখবেন আপনি এটা একটু অলসতা, দুর্বলতা। যাকাত, 2 লাখ টাকা যাকাত দিয়ে দিব হুজুর, তো উনি কি করে 30,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে, কিনার পর আপনার ফেসবুকে ছবি উঠায় ছেড়ে দেয় আর বলে গত রাতে এতিম অসহায়দের মাঝে যাকাতের শাড়ি ও লুঙ্গিগুলা বন্টন করে নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। 2 লাখ ছিল, যাকাত দিছে কত? 30,000। রইল কত? 1,70,000। কত রইল? 1,70,000। তাও যাকাতের শাড়ি লুঙ্গিগুলা কিনছে কোন দোকান থেকে? ওই দোকান থেকে যেই দোকানের সামনে রমজানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় 260 টাকা। এখন হয়তো একটু বাড়ছে, আগে 260 ফিক্স ছিল। ওখান থেকে আইনা দিয়া হ্যাঁ বলে আমার এখন ভালো লাগতেছে, নিজেকে হালকা অনুভব হচ্ছে। আর 1,70,000 কে দিবে? সহিহ বুখারীর বর্ণনা, ওই 1,70,000 সাপ হবে, সাপ। সাপ হয়ে আপনার এইখানে ফানা ধরে বলবে আনা কানসুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা রেখে দিয়েছিলা, দেও নাই, আমি সেই যাকাত যোগ্য সম্পদ যেটা তুমি দেও নাই, আমি এখন তোমাকে খাবো। এই খাওয়া চলতে থাকবে। আল্লাহ হেফাজত করেন। আরেকটা হলো হজ। হজে গেলে টাকা লাগে 7 লাখ, এরকম বলবে। তো আগে তো আরো কম ছিল 4 লাখ, এখন না 7, সামনে তো আরো হবে। আপনি তাড়াতাড়ি হজ করেন। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব উপলব্ধি করে দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এখন হজের কিছু ফজিলত আমরা জেনে নিই, খুব মন দিয়ে শোনেন। এখন আপনাদেরকে সর্বশেষ 11টা কথা বলা হবে, এরপর ইনশাল্লাহ আলোচনাটার সমাপ্ত টানবো ইনশাল্লাহ। কয়টা কথা? 11টা কথা। 1 নাম্বার হজের ফজিলত। এই ব্যাপারে 4টি হাদিস শোনেন। হজের ফজিলতের ক্ষেত্রে তিরমিজির 811 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো, কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করলো না, তার আগের সব গুনাহ মাফ। এবার আরেকটি হাদিস শুনেন, সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এতে সে অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করলো না, সে এমন ভাবে ফিরে আসবে হজ থেকে যেন তার মা তাকে আজকে জন্ম দিছে। তৃতীয় ফজিলতটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। হজে যারা যাবেন ইনশাআল্লাহ এই হাত দিয়ে মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না। হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদের এইভাবে ধাক্কা দিয়ে 2 দিকে ফালায়া দিবেন না। হ্যাঁ, হজরে আসওয়াদ চুমা দিতে গেলে আপনার পুরা দুনিয়া ফালায়া দেয়, ফালায়া দিয়ে চুমা দিতে যায় না। না, এক কথা, প্রথম কথা হলো হজরে আসওয়াদ আমি ইনশাআল্লাহ চুমা দিবই দিব। দ্বিতীয় কথা, আমি কোনো মুসলমানকে কষ্ট দিবই না। 2টা কথা বললাম। হজরে আসওয়াদ আমি ইনশাআল্লাহ চুমা দিবই। দ্বিতীয় কথা, কোনো মুসলমানকে আমি কষ্ট দিবই না, এটা মাথায় রাখতে হবে। তাহলে হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তো নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, আর তার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে মুসলমান নিরাপদ থাকলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এবার চতুর্থ ফজিলত আরেকটা শোনেন। মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস। আমর ইবনুল আস মারা যাবে অবস্থা, খুব টেনশনে আছে। নবীর সাহাবীরা তার পাশে, তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমর, তুমি কি জানো না ইসলাম আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হজ আগের গুনাহগুলা ধ্বংস করে ধুয়ে মুছে সাফ করে দেয়।